কবিতা, তোমার আর কতক্ষণ লাগবে? এখন পর্যন্ত তোমার চাচা অলরেডি 2বার কল দিয়ে ফেলেছে। তাড়াতাড়ি আসো না। হ্যাঁ আসছি। কবিতা, তুমি কান্না করছো? না তো। আরে এদিকে তাকাও আমার দিকে। দাঁড়িয়ে কেন আছো? চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আরে কি হলো? তাকাও না। কি হয়েছে সত্যি করে বলো তো। কিছু না, ওই পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে গেল। আরে তোমার চাচা রিটায়ারমেন্ট পার্টি, তোমার তো খুশি হওয়ার কথা। তাছাড়া বয়স বয়স তো মানুষের বাড়বেই, তাই না? হ্যাঁ, বয়স তো বাড়বেই। কবিতা, তোমার এই কান্না তোমার চাচার জন্য না, যে মানুষটার সাথে তোমার 2-3 বছর যাবত দেখা হয় না, এমনকি তুমি ফোনেও কথা বলো না, আজকে হঠাৎ করে তুমি তার জন্য হয়তো কান্না করো না। আমি কোনো কারণে কাঁদছিলাম। তুমি চলো তো, তা না হলে ফোন করে করে পাগল করে দিবে। চলো। যাওয়ার আগে তুমি আমাকে এইটুকু বলো, তুমি কান্না কেন করেছো? বললামই তো, ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়েছে, তাই আর কি। আরে তোমার কি হয়েছে সত্যি করে বলো তো। আমার বয়স যখন 7, তার 7 নানা ধরনের বাহানা করে আমাকে পার্কে নিয়ে যেত। বলতো আমাকে আইসক্রিম কিনে দিবে, আমাকে চকলেট কিনে দিবে। আর নীরব পার্কে যখন আমাকে একা পেত, তখন আমাকে স্পর্শ করতো, ব্যাট টাচ করতো, কখনো আমার ঠোঁটে, কখনো আমার শরীরে। আমি বুঝতেই পারতাম না ও কি করছে। মাঝে মাঝে আমার কাছে এসে আমার শরীরের ঘ্রাণ নিত, তারপর আমার কাছে এসে নিঃশ্বাসের আওয়াজ নিত, তারপর আমার কাপড়ের ভেতরে দেখতো। আমি চুপ থাকতাম। কেন চুপ থাকতাম জানো? চকলেট খেতে হবে যে। কাউকে কিছু বলতেও পারতাম না। 7-8 বছর ছিল না, কিছু তো বুঝতেও পারতাম না। আর যখন বড় হয়েছি, আঙ্কেল তো ফিরে এসেছে, তাও আমি কিছু বলতে পারি না। কেন জানো? সময় আমাকে চুপ করিয়ে দিয়েছে। ছোটবেলায় যখন চাচা আমার সাথে এসব করতো, তখন আমি বুঝতে পারতাম না এইসব আমার সাথে কি করছে। এখন আমি বুঝতে পারি, ওইটা আসলে স্পর্শ ছিল না, ওইটা ছিল রেপ। যখন তোমার সাথে এইসব হতো, তখন কেন তোমার বাসার মানুষকে এইসব বলোনি?